আসসালামু আলাইকুম সবাইকে। আশা করব সবাই ইনশাল্লাহ ভালো আছেন। তো আমি নতুন আলু দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে এসেছি। পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। চলেন চলে যাই। এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি তেল দিয়ে। এখানে আমি মরিচ পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে আমি মাছ ভেজে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে। তো এখানে আমি এখন স্বাদ মতন আমি মরিচের ফাঁকি দিয়ে নিচ্ছি, এখানে হলুদের ফাঁকি দিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে নেব। এখানে পানি কিছুটা দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নেব। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে কষায় মশায় এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন তরকারি ততই স্বাদ হবে, সুস্বাদু হবে। এখানে দেখেন কষানো হয়ে গিয়েছে। এখানে আলুগুলো ঢেলে নিব। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষায় নিব। এটাকে মশলা আর তরকারি যত কষাবেন তরকারি ততই সুস্বাদু হবে। এটা কষানির উপরে নির্ভর করে তরকারির টেস্টটা কেমন হবে। এখানে আমি টমেটো দিয়ে নেব। যেহেতু আলুটা একটু দেরিতে সিদ্ধ হয়, তাই আমি ভালো করে আগে কিছুক্ষণ আলুটা কষায় নিয়েছি। এখন আমি টমেটো দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষায় নেব। নতুন আলু দিয়ে দেশি টমেটোর মাছের ঝোল আসলে অনেক মজা হয়। সেটা যারা খায়, যাদের পছন্দ তারাই বোঝে যে কেমন লাগে খেতে। এখানে আমি ঝোল দিয়ে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি ঝোল রাখবো। এখানে মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে এখানে আমি ধনেপাতা দিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো যাদের ভিডিওটা ভালো লাগে তারা একটা কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে দিও যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো যারা আমাকে ভালোবাসো তারা একটা কমেন্ট করে যেও, আমার পাশে থেকো। ওকে, আল্লাহ হাফেজ।